কোরআন যে মানবে কোরআন তাকে ছাড়বে না, কোরআন যে মানবে না কোরআন তাকেও ছাড়বে না। তো এটা দুই রকম হয়ে গেল না কথাটা? তাহলে আমরা কিতা করতাম? কিতাও করণ যেত না। কোরআন যে মানবে কোরআন তাকে ছাড়বে না মানে কি? মানে হচ্ছে কোরআন যে মানবে, কোরআন অনুযায়ী যে জীবন চালাবে, কিয়ামতের ময়দানে মানুষটাকে এই কোরআন জান্নাতে না নিয়ে ছাড়বে না। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে কয়েকটা জিনিস সুপারিশকারী হবে, এর ভিতরে কোরআন, রোজা, মসজিদ, এগুলার হাদিস আছে। তো কম সময় তো সব আলোচনা করা যাবে না, শুধু জান্না রাখেন। আপনি যদি কোরআন মানেন, কোরআন অনুযায়ী আমল করেন, কোরআন আপনাকে ছাড়বে না, জান্নাতে নেবেই নেবে। সুবহানাল্লাহ বলবেন না? এটা কোরআনের ওয়াদা। কিয়ামতের দিনে আপনাকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামের দারোয়ান আব্দুল মালেক টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আব্দুল মালেক বিশাল দেহের অধিকারী, শক্তিমান একজন ফেরেশতা। আব্দুল মালেকের সামনে আব্দুল মালেকের চাইতে আরো মোটা, আরো তাজা, আরো শক্তিমান একজন দাঁড়িয়ে যাবে। বলবে, এই যে মানুষটা, উনি রাহে হক দরবারের মাহফিলে 26 তারিখ নাগাইশের হুজুর যখন ওয়াজ করছে, তখন উনি ছিল না মাহফিলে? হ ছিল। ওনারে কই নিতে আসো? জাহান্নামে। কয় না, হুজুরের কথা শুই না এই মানুষটা ওয়াদা করেছিল কোরআন অনুযায়ী আমি জীবন চালাবো। সেই দিন আমি কোরআনও ওয়াদা করেছিলাম, তাইলে আমি কোরআন তোমারে জান্নাতে নিয়ে যাব। কোরআন ওয়াদা করছিল আমি কোরআন অনুযায়ী জীবন, মানুষটা ওয়াদা করেছিল আমি কোরআন অনুযায়ী জীবন চালাবো। এই কথা শুই না, কোরআনে ওয়াদা করছে। তাইলে ভাই সাহেব, আপনি যখন কোরআন অনুযায়ী জীবন চালাবেন, নিয়ে কোরআনেরও তো একটা দায়িত্ব আছে। তা আমি কোরআনে ওয়াদা করতে আসি, আপনি যদি আপনার কথা ঠিক থাকেন, আমিও আমার কথা ঠিক, আমিও আপনার কিয়ামতের ময়দান থেকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন? আপনার কথা ঠিক থাকেন, আমিও আমার কথা ঠিক থাকাম। আর আপনি যদি কথা লড়সড় হয়ে যাই গা, পাগড়ি ধরে ধরে তবা করতে স্যার, আমি আর জীবনে গোনা করতাম না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কান্দা কাইটা গাড়াত গেছে। পরে হ্যাঁ কি আপনি কই বইয়া রইছেন মোবাইল টোবাইল বন্ধ করে? কার আমি না মাহফিল, আমি দি কিস্তির টেহা লইয়া ঘুরতে আছি। আপনি মাহফিল বইয়া রইছেন, আমি গিয়া কিস্তির টেহা লইয়া ঘুরতে আছি। কি তা করো? কত তো ইয়া অঞ্চ আব্বা, আপনি এতক্ষণ ধরে মাহফিল বইয়া কিতা কইলেন, আর বাড়ুই আপনি এটা কিতা করলেন? তে কইল কি, তে করলো কি? আপনারা এতক্ষণ ধরে জিকির করলেন মাগরিবের পরে, আবার ফিরসা হুজুরের লগে জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি বুঝছেন নি কিতা কইছেন? নাকি আপনি বড় বড় ইয়া কইতে আছেন? সকলে কয় আমিও কইতে আছি। আপনি বুঝছেন নি কিতা কইছি? আপনি তো বুঝন লাগবো তো এটা কিতা কইছেন আপনি? লা ইলাহা ইল্লাল্লাহ কি কইছেন আপনি? আপনি তো আরবি বুঝেন না, আরবি বুঝেন না দেখে তো এই সমস্যা। লা ইলাহা ইল্লাল্লাহ যখন আপনি কইয়া লাইছেন, লগে লগে আপনি কয়েকটা কথা কইছেন।